আমরা পৌঁছে গেছি, ওপর থেকে কেবল কার যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে 4th of January, তাই তো? আমরা ভুল বলি। 4th of January, রোদ ওঠেনি সকাল থেকে, কুয়াশা, ঠান্ডা আমেজ। এখন আমরা বেরিয়ে পড়েছি, কলকাতা যাচ্ছি। তো দুটো জায়গার মধ্যে অ্যাজ ইউজুয়াল আমাদের কনফিউশন থাকেই। রাস্তায় বেরিয়ে যেতে যেতে ডিসাইড করব কোন জায়গাটায় যাব। ফার্স্টে ভেবে রেখেছি ইকো পার্ক, নাহলে সেকেন্ড হচ্ছে নিকো পার্ক। তো যে কোনো একটাই যাব। এখন বাজে 11:38, আরও আগে বেরোনোর কথা ছিল। অ্যাজ ইউজুয়াল সবাইকে নিয়ে বেরোতে বেরোতে টাইম লেগেই গেছে। তো এখন ব্লগ স্টার্ট করলাম, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কে কে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি। ড্রাইভ করছে অ্যাজ ইউজুয়াল রৌনব। আচ্ছা, তারপরে না না ভালোই আসছে। এখানে আছে ওদিক থেকে শুরু করি বোন, বুনু, কাকি আর মা। চশমা পরো মা। আর বাইরে ওয়েদারটা কিছুটা এইরকম দেখো, 11:30টার বেশি বেজে গেছে, রোদ নেই, পুরো কুয়াশা। আমরা বেরোচ্ছি সেই জন্যই মনে হয়। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ব্যারাকপুরের আগে স্পিড ক্যামেরা বসানো আছে, পুলিশ দাঁড়িয়েই আছে বসে। 50-তে যেতে হবে। আগে ছিল বাইকে গাড়ির জন্য 80, কিন্তু এখন দেখলাম লেখা 50, না গেলেই ফাইন। 50 ওখানে লেখা ছিল 50, কিন্তু তার আগে লেখা ছিল যে গাড়ির 80। মোটমাট 4 চাকা 80-তে আর বাইক 50 যেতে হবে। কি করে জানতে পারলি? ওই সামনের যে গাড়িটা যাচ্ছে, গাড়ির থ্যাংক ইউ গাড়ির দাদা। লোকটা বাইক সানা করে বললো যে আসতে যাও, সামনে ক্যামেরা আছে। আমরা যতবার এসেছি দেখতে পাইনি বল। আমরা একবার দেখতে পেয়েছিলাম, কিন্তু বাকি ভাড়া আমরা তো রাত্রিবেলা আসি মেইনলি, তখন দেখতে পাইনি। আজকে দেখে নিলাম। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমাদের 3 নম্বর গেটে যেতে হবে। ওখান থেকে আমরা এখন এক্সিট এর সামনে আছি। হ্যাঁ, এখানে যেতে চলেছি, অনেক লেট হয়ে গেছি। ওরা আবার খেতে গেছে, ভেতরে আউটসাইড ফুড নট অ্যালাউড। তাই বললাম গাড়িতে খেয়ে তোমরা আসো, টিকিট কাটা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই যাও। এখানে আমরা একটু বাড়ি থেকে আনা রুটি, তরকারি, বেগুন পোড়া খাচ্ছি। মা তো বাইরে খেতে পারে না, তাই জন্য তো মা বললো একা খাবো, তাই সবাইকে সবার জন্যই এনেছে। ওদের খাওয়া হয়ে গেছে, কাকিমা খেয়ে বসে আছে, ঘর থেকে নিয়ে এসেছি। গাড়ি ঢুকেই যাচ্ছে। এত বড় জায়গা লাগবে না? পার্কিংও করতে হয়। কি বক্তব্য আপনার? এবার আমরা তাড়াতাড়ি করে ভেতরে ঢুকি, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আটকে গেছে, ছোট ঢোকার জায়গা। তো আমরা সবাই চলে এসেছি ভেতরে। আমরা টয় ট্রেনের লাইনে দাঁড়িয়েছি। তো আমি এতবার এই নিয়ে বোধহয় 4বার আসছি। তো ফার্স্ট টাইম 4বার এই নিয়ে 4বার ফার্স্ট টাইম টয় ট্রেনটায় চড়বো।
বসে পড়েছি আমরা দুই শাশুড়ির মাঝখানে, জামাই বসে পড়েছে। দেখাচ্ছি না। আর এই আমরা এখানে লাস্টের আগের ওই দিকটায় আমি আগে বসেছিলাম এখানে, আর আমার জায়গা হচ্ছে না, আমরা তিনজনেই মোটা মোটা হয়ে গেছি, যেন মাকে ওদিকে শিফট করিয়ে দিয়েছে। বিয়া একটু কম আছে। নিকো পার্কের প্রথম স্টার্ট করছি টয় ট্রেন দিয়ে। আমি কোনোবার উঠিনি, আমি প্রথমবার উঠলাম। কি বলছিস? ফ্রি ফ্রি লোক। এই দেখ, এইটাই যাবো এরপরে রিভার কেভ, এরপরে না মানে একটা টাইমে ওই ময়ূরটাই উঠবি ছোট। হ্যাঁ উঠবো উঠবো। মিলন মেলা। হ্যাঁ 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 হবে তাই বলছে। না তুই উঠবি না, ছোট তো। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে ও শিখেছে, ও শিখেছে এটা। এই মা দেখে আরে এত দূর আসবে না। এর উপর দিয়ে ওইটা আছে রে, মোনোরেল টাইপের সেই একখানা। ওই যে ফ্রগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার উপর দিয়ে যাবে এরকম গোল করে ঘুরে। হ্যাঁ এটাতে যাবো, এটা যাবো। ভালোই আছে ইকো পার্কে তো যেটাই। এইটাও যাবো, এটা বড়রা বসেছে রে। ফ্রি 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 যাবো, ফ্রি ফ্রি ফ্রি। হ্যাঁ সত্যি কথা, ওইটাও ফ্রি। এই পাও ভাজি খাবি? আমরা পৌঁছে গেছি, এক রাউন্ড কমপ্লিট আমাদের, স্টেশন আসছি। এটা পজ করে তোমরা দেখে নাও, এটা হচ্ছে চার্জেস। আইফেল টাওয়ার আছে, ফ্যামিলি পার্সেল হচ্ছে। আমরা মিরর মেজে ঢুকবো। মিরর মেজ তো, মিরর মেজে এখন ঢুকবো। আর এরপরে আগে মিরর মেজটা ঢুকি, তারপরে যেটা ফাঁকা আছে সেই হিসাবে ঢুকবো। এইটাই ঢুকবো। পড়ে যাই যদি। ওরে বাবা, মাথা ঘোরাচ্ছে তো। না নিচে তাকালেই ঘুরছে। এই কি রে? এই দেখো এখানে উঁচু। যা যা এইদিকে, এইদিকে আয় না। এইটা 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 গরম লাগছে। এবারটা বোঝা যাচ্ছে বড় হয়ে গেছে না। এই মজা আসলো। তো এখন আমরা এটার সামনে আছি, ফ্যামিলি ক্যারোসেলের সামনে দাঁড়িয়ে গেছি লাইনে। বসে গেছি ঘোড়াতে, সবাই আলাদা আলাদা যে যার মতো পেরেছে উঠে বসে পড়েছে। পেছনে আছে রনার, এইটুকু আমি দেখতে পাচ্ছি।
আর দেখানোর চেষ্টা করছি। এইখানে আমি আছি, ঠিক আছে? ওই বুনু পিছনে আছে। আর ওরা কোথায় রে? ওরা তোদের দেখাই যাচ্ছে না। ঘোড়া ছুটবে। এ রেডি তো? এই তো ঘোড়া উঠছে নামছে। ভালোই তো ঘোড়ার আওয়াজ করছিস। ঘোড়া এখানে উঠছে নামছে। অনেক দিন পর এটা, আগে আমরা চাপিও নি। ওই যে আমরা গেমিং জোন আর ফুড কোর্ট আছে এদিকে। হ্যাঁ, নতুন গেমিং জোনটা আলাদা, এটা ইনক্লুডেড না প্যাকেজ যদি নাও তার সাথেও। তো এটার জন্য, এটা অ্যাভেল করার জন্য 400 দিয়ে অ্যাভেল করতে হবে। তো এই গেমটা খেলছে রৌনক, পরে আমি বলছি প্লিজ বিলাই যেতে পারবি না কোনোদিন, রোডিতেও না। না আমি পারবো না, আমি পারবোই না। জুয়া খেলা। তোকে বলতে হবে তো, বললি কেন? আরে দেখ না, এম কর প্রথমে, নিচে জোরে করে মারবি, একটু কাছ থেকে মারবি। আরে অমনি করলে হয় নাকি? ওরে বাবা, ওইটা পাশেরটা মনে হয় সহজ, ওটা ওরা পেরেও গেল। টেডি বিয়ার মার মার, তুই মার। ফালতু। ও কি করলি? আমরা একটুর জন্য পেঙ্গুইনটা পেলাম না, একটুর জন্য, হাতে ব্যথা তো। স্কাই ডাইভিং এর স্কাই ডাইভার, ওটার টিকিট নিয়ে নিয়েছি, ওটা তুলু যাবে। এটা একবার উঠেছি, অত বেশি ভালো কিছু না, ওয়ান টাইম গোয়ের জন্য ঠিক আছে, ও উঠুক ওঠেনি। ভিডিও এক্সকিউজ মি, টিকিট তোরা পাস করো। স্নো পার্ক আসছে, নিকো পার্কেরই, ওইটার একটা কনস্ট্রাকশন চলছে এই জায়গাটা। বোন এই যে উঠে পড়েছে, কি হাসি।
পাওয়া যায়, বিপ্রো দেখতে পাওয়া যায়। 11 তারিখ অবধি এখানে একটা কার্নিভাল চলছে, উইন্টার কার্নিভাল। তার জন্য এখানে শোজ আছে, ডেইলি স্টেজ শোজ। কিন্তু দুটো তো বেজে গেল, হলো না তো। হচ্ছে নিকো পার্কের ম্যাপ। আমরা এখন এই জায়গায় আছি যেখানে লেখাচ্ছি ইউ আর হিয়ার। এদিকে 7D, এইদিকে ওই রাইডটা। আমার মন খুব খারাপ, একটা টেডি বিয়ার নেবো ভেবেছিলাম। ফুলও আছে। চলো আগে। ফুলের তো লাইন আছে, লাইন নেই তাহলে টিকিট কেটে আসবো। হ্যাঁ আগে মুন রেক আর ওই ক্যাটারপিলার ওইটা। ওইদিকে আইফেল টাওয়ার। তো এখানে আমি আর কাকিমা বসেছি ক্যাটারপিলারে, আর রনব ওখানে একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা পরের লটে উঠবে। আমি আর বুনু বসেছি একদম প্রথমে। হ্যাঁ দেখাবো সামনেটা। তো মুন রেকারে আমরা সামনাসামনি চলে এসেছি, বেশিক্ষণ লাইন দিতে হয়নি এখানে। বসে পড়েছি আমরা, আমি আর বুড়োর সামনে, কাতুকা পেছনে। ওইটা আমাদের ভিডিও হচ্ছে ওদিকে। কেমন লাগছে? হ্যালো হ্যালো, ঠিক 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 ঠিক, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এইবার আসল মজা। আমাদের মনে তুলতে পারছে না, কট 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 আওয়াজ হচ্ছে। এর পরের পরেরটা এবার এরকম করে রাখ। ভাতটা দেখে কি ভালোই হয়েছে না? ঘুরুক তারপরে করছি। এইবার 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 এটা
কিসের ভয়? এটা ভয়ই নেই, ভয়ই লাগেনি। সামনে বসে ব্লগ করলাম পুরো। হ্যাঁ, আমার মজা লাগছে। দেখলাম তো, কি বলছিস, ভয় লাগেনি? কোনটা ডিপিং করে? কি বাবা, কি বলে? আইফেল টাওয়ার এর ওপরে আর যাচ্ছি না। আর এটা হচ্ছে লেজি ওয়াটার বোধহয়, তো এটাও যাচ্ছি না। এন্ট্রি এক্সিট কি কি জানি বাবা, এটা জানি না, এটা বাচ্চাদের মনে হচ্ছে। তো এটাও ছিল একটা, এটা কি নাম তো দেখতে পাচ্ছি না, তো এটা করছি না আমরা। সন্ধে হয়ে গেছে, ইভিনিং লাইটস অন হয়ে গেছে। পাইরেট শিপে যাচ্ছি এরপরে। আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করছি কে কোন দিকে বসবে। কে কোন দিকে বসবি ঠিক করে নিয়েছিস তো? ঠিক করে আমি ওখানে দাঁড়াবো, একদম ওপরে। দাঁড়াবি তুই? হ্যাঁ, ওরকম করে কামান ধরে দাঁড়িয়ে। ওই যে লেজি রিভার, এই রিভার কেম। হ্যাঁ, এরপর তাহলে ওটাই চলে যাবে। হেঁটে যাবো এরপরে। স্টার্ট হচ্ছে আমাদের। মিলনমেলায় যত যেতে চড়নি কত বছর চড়ে না। খুব জোরে ঘুরিও না। কিছুই নেই, এইটুকুই হয়, কিছুই হয় না। হ্যাঁ, দেখ কেমন করছে। হেভি লাগছে। তোর কি হচ্ছে? ভালোই লাগছে। ও আমি আর নিজেকে কি দেখাবো? এরা এমন ভালো লাগছে, এরা নাকি খুব ভয় পাচ্ছে। কি মজা! আমি একবার নেমেই চোখ খুলবো। চোখ বন্ধ করে দাও, চোখ বন্ধ করে হ্যাঁ, দাও। চোখ বন্ধ করলে ভয়টা শেষ লাগবে। হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু ভালোই আছে। না না, কিচ্ছু নেই ভাই। চোখ বন্ধ করলে আরাম লাগছে। এবার গাগো যাচ্ছে রে। চুপ কর। পেছনে মানে হ্যাঁ, মনে হচ্ছে সাপুরজি লিফট থেকে নামছে। সাপুরজি পৌঁছে গেছে পাইরেট। এইদিকে বসলে বেশি ভয় লাগে। সবদিকে বেশ লাইট। বন্ধ করে দিলাম বলে, নাহলে খুব অবস্থা টাইট হয়ে যেত। কি হয়েছে, কি হয়েছে সমস্যা বল? আমি তো চোখ বন্ধ করে খালি মনে করছি ঘুমোচ্ছি। দেখবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এটাই যাব। এটা হচ্ছে রিভার কেভ। হ্যাঁ, এরপরে এইটাই যাব।
টয় ট্রেন আসছে। বসে পড়েছি আমরা। রানা আরে ফ্লোট করবে রে, পড়বো না। বলু দেখি ডাইনোসরও ধরে না নেয়। তো ফাইনালি ঢুকছি। এই যে আমাদের বোটটা একটুখানি মিলে যাচ্ছিল তো, তাই জন্য খুব ভয় পাচ্ছিলাম। এখন আমরা ঢুকছি। ডাইনোসরও ধরে না নেয়। সিসিটিভি আছে। সিসিটিভি আছে। ফ্ল্যাগ বন্ধ করবো। ঠিক আছে। ক্যামেরা লাগানো। ওটা ডান দিকে দেখ। ওইটা উপরে উপরে, যদি গায়ের মধ্যে পড়ে। ওই দেখ, এটা সত্যিকারের ওই দেখ। তুই ওপরে বসে আছিস কেন? হাতি হাতি বাদর। ওই দেখ, এবার আমরা
আচ্ছা আচ্ছা এটা শিওর ভাই। বাইরে চলে এসেছি ফাইনালি বেরিয়ে গেলাম এবার কেমন খুব ভালো ছিল, খুব ভালো। এবার আমরা কোথায় যাব টি সসার রাইডটা যেটা আছে ওইটা লাস্টে বোটিং করবো আর ওখানে কিছু হ্যাঁ টি পার্টি ওখানে শো হবে ওটা যদি টাইম মানে টাইমের মধ্যে পৌঁছাতে পারি কিছু টাইমিংস আছে তো দেখবো তারপরে আর কি হয়ে গেল আমরা বসে পড়েছি টি অ্যান্ড সসারে হ্যাঁ টি পার্টি মিরার আয়না ও বাবা চালু হালকা করে ঘোরা। মাথা ঘুরে যাবে তা ভিডিও হচ্ছে ভিডিও কি একটা বড় স্ট্যান্ড এনেছে আমাদের স্ট্যান্ডটা কোথায় বসে আছে উড়ি বাবা রে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে মা কোথায় এই ওই দেখ ওটা হচ্ছে ওই দেখ ওইটা আমি দেখবো ওইটা আমি দেখতে চাইছিলাম যা এই নামিয়ে দাও আমাদের ওইটা ওইটা ওই দেখো সবাই স্টেজ শো হচ্ছে দিদি
পার্কের বিভিন্ন কর্নারে এরকম গেমসের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখানে চলছে বাস্কেটবল, একটু আগে যেটা রান অফ করলো ওটাও একটা গেমস। তো আমরা কিছু জিততে পারিনি, তাই রণবের মনটা খারাপ। আর এইখানের সফটওয়্যারগুলো তো এত কিউট। তো এখানে 3টে করে বল বাস্কেট করে দিলেই তোমরা একটা সফটওয়্যার পেয়ে এই যাবে। হচ্ছে সাইক্লোন, যেটা আমি এবছর স্কিপ করছি। কি জানি বাবা। হ্যাঁ, দাঁড়া মাঝখানে। তো এখন সব কিছু হয়ে গেছে, একটা জিনিসই বাকি আছে, বোটিং। আর 5:35 বাজে। দেখছি 5:45-এ ফায়ার ক্র্যাকার শো আছে, ওদিকে টয় ট্রেন আসছে রাত্রিবেলা দেখা। সুন্দর লাগলো টয়লেট। তো এখন আমরা যাচ্ছি। এখন অ্যানাউন্সমেন্টও করলো যে 6টার সময় বোটিং হবে। তো বললো, let's announcement see। করলো? বুনু বললো আমাকে। হ্যাঁ বললো। আর এখন গিয়ে দেখতেও হবে, অন্ধকার হয়ে গেছে, যে বোটিংটা হবেও কি না হবেও। আর সাইক্লোনটা এবার আমি স্কিপ করলাম, একটু বয়স হয়ে গেছে তো একটু মাথা ফাতায় চক্কর আসে। পৌঁছে গেছি, ওপর থেকে কেবল কার যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই লেকটাতে বোটিং হয়। সাজিয়ে রেখেছে অলরেডি, এগুলো ফাটানো হবে। ওইদিকে দেখ। ও ওইদিকে পুরো সেটআপ ইজ অলমোস্ট রেডি। ও অনেক হবে এই টাইমে, যদি বোটিং করতে পারি দারুণ হবে। সব বোটিংটা কোনো রকম যদি করা যায়। তো আমাদের এখন ওই দিকটা যেতে হবে না, আমরা এই দিকটা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, এই তো বোটিং এ চেপে যদি হয় সেই মুহূর্তে খুব ভালো হয়। জোরে যাচ্ছে তো বোটটা। আমরা প্রেসার দিচ্ছি দা, পেটের ওজন কমবে। আমি এখন করছি না কিছু। কি আমি এখন করছি না কিছু, ওদেরকে দিয়েই করাচ্ছি। আমাদের নিয়েছিস ভিডিও? এইদিকে যাবি? জানি, আমি বুঝে গেছি। অপোজিটে অপোজিটে ওই যে ওরা 3 জন ওইটায় বসেছে, আমরা এখানে। এ বুনুরা তো বুঝিস না, তুই কর ওখান থেকে। একজন করছিস তোরা? না আমি একটু করি না। চল চল, কোন দিকে যাবো? ঘোরাচ্ছি। কথা বোঝে না। আসছি আসছি। কত কিলো কমলো। চল চল চল, যত দূরে যাবো তত আসতে হবে। এটা একটা ব্যায়াম। আমার একটু কর। দাঁড়া, আমি করছি আমি করছি। অনেক এক্সারসাইজ হচ্ছে, বেলি ফ্যাট পুরো কমে যাবে। 0.5 করি। এই টাকা
বিশাল একদম ওই কোনায়। আবার তো আসতে হবে ওদের থেকে। এইদিকে আয়, এইদিকে আয়। ওই দূরে চ, ওইদিকে কেন যাচ্ছিস? হেবি মজা লাগছে একা একাই প্যাডেলিং। দেখো না আসলে মজা করতে, ওরা তো ওই দিকেই চলে যাচ্ছে। কি ভালো লাগছে। দেখো আসতে চাইছিল না, মজা লাগছে তো। এবার ওদের চিন্তা এই যে এইখানেই সব ফায়ার ক্র্যাকার্স গুলো প্লেস করা হয়েছে, যে গায়ে পড়বে কিনা। 6টা। ও তোরা পারছিস তো না, ওরা আসছে। আমরা ফার্স্ট হয়ে গেছি। হ্যাঁ অনেকে আছে, আসছে ওরা ঢিক 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 করে। তুমি চিল্লিও না। আবার পায়ে ব্যথা হয়ে গেল। সব ওইদিকে এখন যাচ্ছে, ভিড় পুরো ওইদিকে। সব ভিড়, বোটের ভিড় ওইদিকে। ফায়ার ক্র্যাকার্সটা ওদিকেই হবে। যাই তাড়াতাড়ি। দাঁড়িয়ে থাকি এক জায়গায়। ঠিক আছে। ব্যাস এবার দাঁড়িয়ে থাকি। হ্যাঁ এবার আর প্যাডেলিং করবি না, দাঁড়িয়ে থাক। এক জায়গায় দাঁড়িয়ে থাক। আমাদের এদিকে চলে আসে। ও তোমরা দেখতে পাচ্ছ না তো। আমরা ঘুরে দেখতে পাবো। হ্যাঁ দাঁড়া আমি একটু ঘুরিয়ে দিই ওদের। ও ছাড় ছাড় ছাড়। হ্যাঁ ব্যাক প্যাডেলে পারি না, এরকম করেই যাবো। দাঁড়া সবাই যাচ্ছে এখন ওইদিকে। ব্যাক প্যাডেল সবাই কি জোরে জোরে চালাচ্ছে। ওরা পৌঁছে গেছে, আমরা এখন একটু স্লো হয়ে পড়েছি। কি বাজি ফাটাচ্ছে? জলে না পারে। সব দাঁড়িয়ে পড়েছে। আমরা একাই 100, ওরা 3 জন মিলে বোট চালাতে পারছে না। কেউ বোট পাড়ের দিকে যাচ্ছে না, সব এখানে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক। হ্যাঁ হ্যাঁ ঘোরো ঘোরো। এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো। যা না কিচ্ছু হবে না। হাওয়াই বাজি।
সব কিছু হবে না গো, টায়ার দেওয়া আছে ধাক্কার জন্য। কি সুন্দর পরপর পরপর একদম সেট করা আছে। এই যে পরপর পরপর ফুটছে। ও এবার সাইড ওয়াইজ মানে আপ অ্যান্ড ডাউন। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। না ফানুস না, এরকমই বাজবে কিছু, ফায়ার ক্র্যাকার্স বলছে তো। ও নাইস, মনে হচ্ছে জল পড়ছে পুরো ঝরে ঝরে। ওরা কোথায় গেল গো? আরে আমি তো
দেখতে পাচ্ছ না। হ্যাঁ থ্যাংক ইউ। না না শেষ হয়ে গেছে, আর কিছু ছাড়বে না। তাই তো এত কষ্ট করে বাকি আছে। কি আওয়াজ, কুকুররা ভয় পেয়ে। এরকম একটা কষ্ট দেখেছিলি? না কখনো না। থ্যাংক ইউ তো লিখে দিয়েছে, মনে হয় শেষ। বপুই তোকে দেখার সুযোগ করে হ্যাঁ হ্যাঁ বপুই তোকে দেখার সুযোগ করে দিয়েছে। কেন? রনক তো কবে থেকে বলছিল, আমি বলছি আমাকে সবার খিদে পেয়ে গেছে, ওইদিকে হেভি লাইন হয়ে গেছে। না এখন কেরম লেগেছে? আমাদের কাছে সব কিছুই টাইমিং হয়েছে। প্রথমে উঠেছি সব রাইডগুলোতেও, এইখানেও। তো নিকো পার্কের চ্যাপ্টার ব্লগের না, এখানে এন্ড পরে হবে। বোটিং এখানে এন্ড। বোটিং করা হয়ে গেছে, এখন বেরোবো। সামনে আছে স্পাইডার হুইল। তো বেশ ভালো কাটলো দিনটা। স্টার্ট হলো স্টার্ট। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। এখন আবার কেমন লাগলো? সবাই একসাথে আসলাম বলে কিন্তু মজাটা বেশি হলো, বল? এটা ঠিক কথা। তো বেরানোর সময় আমরা পেয়ে গেলাম একটা পাস, যেটা 3 months ভ্যালিড, আর 8 জন আসতে পারবে এই পাসটায়। যাবার পালা। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং, এখান থেকে নিয়ে বেরিয়ে যাব। এটা আবার কি হলো? স্ক্র্যাচ আগে ছিল না, গাড়ি কেনার পরে খালি স্ক্র্যাচ আর স্ক্র্যাচ। 6:48 আর বেরোলাম আমরা এখন। এই বছর সেক্টর 5 নিউ টাউন সাইডটা এত এক্সেসিভ সাজিয়েছে, মানে সাজায় প্রত্যেক বছরই, কিন্তু এই বছরটা একটু বেশি সাজিয়ে ফেলেছে। তো ভালো লাগছে, চতুর্দিকে কালারফুল লাইটস, ভীষণ সুন্দর লাগছে। তো এই যে আজকে আমরা ফাইনালি পৌঁছে গেছি নিউ টাউনের গৌতম স্টায়। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব,
কারণ সকাল থেকে বেরিয়েছি, প্রচণ্ড সবারই খাওয়া মানে খিদে পেয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের যেটা সব থেকে ভালো লাগে লেমন চিকেন, সেটা অর্ডার করেছিলাম। এগ চিকেন নুডলস, একটা এগ নুডলসও করেছিলাম, হট চকলেট আর একটা ফিশের আইটেম আর মাশরুমের আইটেম করেছিলাম। সব কটা ভীষণ ভালো ছিল। এখানে হয়ে গেছে আর এখন অর্ডার করা হচ্ছে একটুখানি রোল। ভালো লেগেছে? হ্যাঁ, ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছে। কটা বাজে? 8:11 আর আমরা বেরিয়ে গেছি একটু আগেই, জাস্ট বেরোলাম, 2 মিনিট হয়েছে। বিশ্ব বাংলা ঢোকার আগে কিছুটা এরকম জ্যাম, আশা করছি জ্যাম এখন পাবো। তোমাদেরও কাছাকাছি যদি গৌতমসের আউটলেট থাকে তো তোমরাও ট্রাই করতে পারো। ভীষণই টেস্টি খাবার, মানে সব কটা আইটেম যত কটা আজ অব্দি আমরা ট্রাই করেছি তো সব কটা ভালো। আমাদের এই নিক্কো পার্ক আসাটা কিন্তু খুবই সাডেন একটা প্ল্যান ছিল। স্যাটারডে রাত্রেবেলা বসে সবাই ডিসাইড করলাম আর সানডেতে বেরিয়ে পড়েছি। তো এইরকম প্ল্যানই আমার মনে হয় সাকসেসফুল হয়। আর ডেস্টিনেশনটাও খুবই কনফিউজ ছিলাম আমরা সবাই কোনটা করব। তো আলটিমেটলি সবার পছন্দ মতো, আর রনাও অনেক দিন থেকে বলছিল যাবে, তাই আমরা নিকো পার্কটাই ডিসাইড করলাম। কিন্তু ভীষণ মজা হয়েছে, অনেক দিন পরে এরকমভাবে বেরিয়ে সবাই মিলে খুব 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 এনজয় করেছি, মানে ফাটিয়ে মজা হয়েছে। রাত এখন 9:30, আমরা কল্যাণী এক্সপ্রেস উঠে গেছি বেশ অনেকক্ষণ আগেই। আর এদিকে দেখো কি ডেন্স ফগ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে উঠে দেখলাম আর এটা রেকর্ড করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর কিছু বলতে দিচ্ছে না, এরা সবাই খুব জ্বালাচ্ছে। টাটা টাটা টাটা।